আসসালামু আলাইকুম, স্বাগতম মাই ক্লাসরুমে। মাই ক্লাসরুমের এখনকার আয়োজনে থাকবে জনপ্রিয় শিক্ষা বিষয়ক ম্যাগাজিন প্রফেসর কারেন্ট অ্যাফেয়ার্সের ফেব্রুয়ারি 2024 সংখ্যা থেকে সাম্প্রতিক এমসিকিউ এবং সাম্প্রতিক গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলি। আমরা শুরুতে বাংলাদেশ বিষয়াবলী থেকে সাম্প্রতিক এমসিকিউগুলি দেখব। প্রথম যে প্রশ্নটি রয়েছে, 2024 সালের জন্য বর্ষপণ্য নির্ধারণ করা হয় কোনটিকে? 2024 সালের বর্ষপণ্য হচ্ছে হস্তশিল্পজাত পণ্য। সঠিক উত্তর গ। বাংলাদেশ চিকিৎসা শিক্ষা অ্যাক্রিডিটেশন কাউন্সিল গঠন করা হয় কবে? বাংলাদেশ চিকিৎসা শিক্ষা অ্যাক্রিডিটেশন কাউন্সিল গঠন করা হয় 3রা জানুয়ারি 2024 সালে। 25 জানুয়ারি 2024 পর্যন্ত দেশে ভৌগোলিক নির্দেশক পণ্য বা জিআই পণ্য কয়টি? 21টি। 9 জানুয়ারি 2024 দেশের 21তম জিআই পণ্য হিসেবে সনদ দেয়া হয় কোনটিকে? কুষ্টিয়ার তিলের খাজা। ঢাকা কক্সবাজার রেলপথে চলাচলকারী আন্তনগর ট্রেনের নাম কি? এখানে 4টি অপশন রয়েছে। প্রথমে ছিল কক্সবাজার এক্সপ্রেস, তারপরে পর্যটক এক্সপ্রেস, পালঙ্কি এক্সপ্রেস। ঢাকা কক্সবাজার রেলপথে আন্তনগর দুটি ট্রেন চলাচল করে, সেটা হচ্ছে কক্সবাজার এক্সপ্রেস এবং পর্যটক এক্সপ্রেস। সঠিক উত্তর হচ্ছে ক যোগ খ, ঘ অপশনটি সঠিক উত্তর। বাংলাদেশ ব্যাংক ডলারের দাম নির্ধারণে কোন পদ্ধতি ব্যবহারের ঘোষণা দেয়? ক্রলিং পেগ। সঠিক উত্তর খ। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট BRRI উদ্ভাবিত সর্বমোট ধানের জাতের সংখ্যা কয়টি? BRRI উদ্ভাবিত সর্বমোট ধানের জাতের সংখ্যা হচ্ছে 115টি। এবারে আমরা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সাম্প্রতিক এমসিকিউগুলি দেখব। 7 জানুয়ারি 2024 কততম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়? উত্তর হচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। একই সাথে প্রশ্নটিকে ঘুরিয়ে করা যায়, যেমন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কবে অনুষ্ঠিত হয়? সেক্ষেত্রে উত্তর হবে 7 জানুয়ারি 2024 সালে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কয়টি দল অংশগ্রহণ করে? দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট 28টি দল অংশগ্রহণ করেছিল। দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয় কবে? 30 জানুয়ারি 2024 সালে দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছিল। দ্বাদশ জাতীয় সংসদের উপনেতাকে? দ্বাদশ জাতীয় সংসদের উপনেতা হচ্ছেন বেগম মতিয়া চৌধুরী। এবারে আমরা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর মন্ত্রিসভা থেকে সাম্প্রতিক এমসিকিউগুলি দেখব। বর্তমান মন্ত্রিসভায় মোট সদস্য সংখ্যা কত? বর্তমান মন্ত্রিসভায় মোট সদস্য সংখ্যা 37 জন। সঠিক উত্তর গ। বর্তমান মন্ত্রিসভায় মন্ত্রীর সংখ্যা কত? মন্ত্রীর সংখ্যা 26 জন। বর্তমান মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর সংখ্যা কত? বর্তমান মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর সংখ্যা হচ্ছে 11 জন। বর্তমান মন্ত্রিসভায় নারী সদস্য কতজন? বর্তমান মন্ত্রিসভায় নারী সদস্য হচ্ছে 4 জন। বর্তমান মন্ত্রিসভায় টেকনোক্র্যাট সদস্য কতজন? এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। টেকনোক্র্যাট সদস্য হচ্ছে 2 জন। সঠিক উত্তর ক। বর্তমান মন্ত্রিসভায় অর্থমন্ত্রীকে? অর্থমন্ত্রী হচ্ছেন আবুল হাসান মাহমুদ আলী। সঠিক উত্তর খ। বর্তমান মন্ত্রিসভায় পররাষ্ট্রমন্ত্রীকে? পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসান মাহমুদ। বর্তমান মন্ত্রিসভায় পরিকল্পনা মন্ত্রীকে? পরিকল্পনা মন্ত্রী হচ্ছেন আব্দুস সালাম। এবারে আমরা আন্তর্জাতিক বিষয়াবলী থেকে সাম্প্রতিক এমসিকিউগুলি দেখব। প্রথমে রয়েছে গাজায় ইসরায়েল গণহত্যা নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতে ICJ মামলা করে কোন দেশ? মামলা করে দক্ষিণ আফ্রিকা। সঠিক উত্তর ঘ। দক্ষিণ চীন সাগরে অবস্থিত আয়ুনজিন দ্বীপটি কোন দেশের নিয়ন্ত্রণাধীন? এটি ফিলিপাইনের নিয়ন্ত্রণাধীন। 15 জানুয়ারি 2024 কোন দেশটি তাইওয়ানের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে? নাউরু। সঠিক উত্তর ঘ। 1 জানুয়ারি 2024 জাপানে কত মাত্রার ভূমিকম্প হয়? 1 জানুয়ারি 2024 জাপানে 7.6 মাত্রার ভূমিকম্প হয়। জাতিসংঘের MONUSCO এই মিশনটি কোন দেশে কাজ করে? এই মিশনটি কাজ করে DR কঙ্গো। 2024 সালে বাদশাহ ফয়সাল পুরস্কার লাভ করেন কে? 2024 সালের জন্য বাদশাহ ফয়সাল পুরস্কার লাভ করে ওয়াইল হাল্লাক, মোহাম্মদ শামাক, জেরি ম্যান্ডেল ও হাওয়ার্ড ইউয়ান হাও চ্যাং। সঠিক উত্তর হচ্ছে উপরের সকলেই।
বিশ্বে প্রথমবারের মতো কোথায় ম্যালেরিয়ার গণটিকাদান কর্মসূচি শুরু হয়? ক্যামেরুন। সঠিক উত্তর গ। এবারে মহাকাশ ও বিজ্ঞান প্রযুক্তি থেকে সাম্প্রতিক এমসিকিউগুলি দেখব। তুরস্কের কোন নভোচারী প্রথমবারের মতো আন্তর্জাতিক মহাকাশ স্টেশন আইএসএসে পৌঁছেন? তিনি হচ্ছেন আলপার গ্যাজারভসি। সঠিক উত্তর গ। চাঁদে সফলভাবে নভোযান পাঠানোয় পঞ্চম দেশ কোনটি? জাপান। স্মার্ট ল্যান্ডার ফর ইনভেস্টিগেটিং মুন স্লিম এটি কোন দেশের চন্দ্রযান? স্লিম হচ্ছে জাপানের। এবারে রাষ্ট্র ও সরকার প্রধান সংক্রান্ত সাম্প্রতিক এমসিকিউগুলি দেখব। তাইওয়ানের নতুন প্রেসিডেন্টকে? তাইওয়ানের নতুন প্রেসিডেন্ট হচ্ছেন লাই চিং তে। সঠিক উত্তর ক। ডেনমার্কের বর্তমান রাজাকে? দশম ফ্রেডেরিক। সঠিক উত্তর খ। ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রীর নাম কি? ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন গ্যাব্রিয়েল আতাল। সঠিক উত্তর গ। এবারে সম্মেলন এবং বৈঠক সংক্রান্ত সাম্প্রতিক এমসিকিউগুলি দেখব। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের 54তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় কবে? ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের 54তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় 15 থেকে 19 জানুয়ারি 2024 সালে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের 54তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়? এটি অনুষ্ঠিত হয় দাভোস, সুইজারল্যান্ড। 60তম মিউনিক নিরাপত্তা সম্মেলন অনুষ্ঠিত হবে কবে? এটি অনুষ্ঠিত হবে 16 থেকে 18 ফেব্রুয়ারি 2024 সালে। 19তম ন্যাম সম্মেলন অনুষ্ঠিত হয় কবে? 19তম ন্যাম সম্মেলন অনুষ্ঠিত হয় 15 থেকে 20 জানুয়ারি। 19তম ন্যাম সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়? কাম্পালা, উগান্ডা। 2024 সালের জানুয়ারিতে ফিলাডেলফিয়া সিটির প্রথম নারী মেয়র হিসেবে শপথ নেন কে? চার্লেল এল পার্কার। প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের বেসরকারি সংস্থা ইউনাইটেড লঞ্চ অ্যালায়েন্স সংক্ষেপে ইউএলএ কবে চন্দ্রাভিযান করে? ইউএলএ চন্দ্রাভিযান করে 8 জানুয়ারি 2024 সালে। যুদ্ধবিমানবাহী রণতরী দ্য ফুজিয়ান কোন দেশের তৈরি? দ্য ফুজিয়ান তৈরি করেছে চীন। স্ট্রিট ফাস্ট ডিফেন্ডার 2024 নামে কোন জোট সামরিক মহড়া চালাবে? এটি হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন সংক্ষেপে ন্যাটো। আল উদিদ বিমান ঘাঁটি মধ্যপ্রাচ্যের কোন দেশে অবস্থিত? কাতার। মিস আমেরিকা 2024 নির্বাচিত হন কে? ম্যাডিসন মার্শ। 1 জানুয়ারি 2024 জাপানের 7.6 মাত্রার ভূমিকম্পের উৎপত্তিস্থল কোথায় ছিল? ইশিকাওয়া। চীনের শিশুদের দেশপ্রেম শিক্ষার উদ্দেশ্যে প্যাট্রিয়টিক এডুকেশন ল আইনটি কবে থেকে কার্যকর হয়? 1 জানুয়ারি 2024 সালে। অযোধ্যায় ঐতিহাসিক স্থানে নতুন রাম মন্দির কবে উদ্বোধন করা হয়? 22 জানুয়ারি 2024 সালে। ভ্লাদিমির ইলিস উইলিয়াম লেনিনের মৃত্যুর শতবর্ষ কবে পালিত হয়? 21 জানুয়ারি 2024 সালে। এবারে আমরা খেলাধুলা সংক্রান্ত সাম্প্রতিক গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর দেখব। আইসিসি অনূর্ধ্ব 19 বিশ্বকাপ 2024-এর আয়োজক কোন দেশ? আয়োজক দেশ হচ্ছে দক্ষিণ আফ্রিকা। দেশের প্রথম ক্রীড়া সচিব কে ছিলেন? কাজী আনিসুর রহমান। 2023 সালের ফিফা সেরা মহিলা খেলোয়াড় নির্বাচিত হন কে? আইতানা বনমাতি, স্পেন। নিচের কোন ফুটবল খেলোয়াড়কে বুড়ো নেকড়ে বা ওল্ড ওলফ বলা হয়? মারিও জাগালো, ব্রাজিল। আজ এ পর্যন্ত, এতক্ষণ পর্যন্ত যারা মাই ক্লাসরুমের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।